আজকে বাসায় চলছে ধুমধাম আয়োজন, আর শুক্রবার মানেই তো স্পেশাল কিছু। আমরা সবাই অপেক্ষা করি শুক্রবারের, যে ফ্যামিলির মানুষ সবাই একসাথে হব, ভালো মন্দ একটু খাবো, বিকালবেলা ঘুরতে যাব। আজকে সেরকমই একটা শুক্রবার ছিল আমাদের বাসায়। আমার বোন এসেছে ঢাকা থেকে, আমার ভাই ভাবি ওরাও আসবে। পুরো ভিডিওটা দেখুন কি কি রান্না করছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো যে বাসায় কি আয়োজন করেছি। একদম সাধারণ খাবারই তৈরি করেছি, তবে সবাই মিলে যখন একসাথে বসে দুপুরের খাবারটা খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আসলে খাওয়াটা এখানে বড় বিষয় না, এখানে হচ্ছে আন্তরিকতা, ভালোবাসা, সেটাই অনেক বড়। কারণ আজকাল অনেক ফ্যামিলিতেই দেখবেন সেই আন্তরিকতা ভালোবাসাগুলো অনেক কমে গিয়েছে, তবে আমাদের মধ্যে এখনও আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সারা জীবন এরকমই রাখে আমাদের সবাইকে। এখানে পোলাওয়ের চালটা ভেজে তারপর পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে। আর যখন বড় পাতিলে পোলাও রান্না করবেন সব সময় পানিটা কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ বড় পাতিলের পোলাওগুলো বা আপনার বিরিয়ানিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কারণ যেহেতু অনেক বেশি একসাথে থাকে, সেজন্য পানির পরিমাণটা সবসময় কম দেওয়ার চেষ্টা করবেন। এখানে মাংসটাও ঢেলে দেওয়া হয়েছে, আর মাংসটা রাতেই ম্যারিনেট করে রাখা হয়েছিল। যেহেতু অনেকটা মাংস, সেটা প্রেশার কুকারে 2-3টা সিটি দিয়েছে। গরুর মাংস তো একটু শক্ত থাকে, একটু প্রেশার কুকারে দিলে হয় কি আপনার মাংসটা একদম নরম হয়ে যায়, আর সিদ্ধটাও ভালো হয়। কারণ দুপুরের আয়োজনে কিন্তু সময়টা খুব বেশি থাকে না, সকালে নাস্তা খেয়ে তারপর রান্না করে ঢুকলে খুব তাড়াতাড়ি সময়টা কিভাবে জানি চলে যায়, আর ওরা তো সবাই নামাজ পড়েই চলে আসবে। আমাদের বিরিয়ানি রান্নাটা প্রায় শেষের দিকে। এখন ঘি, কাঁচামরিচ এগুলো দিয়ে একদম দমে রেখে দিব। 80%-এর মতো আপনার সিদ্ধ হয়েই গিয়েছে চালটা। এখন একদম চুলার আঁচটা কমিয়ে 10 মিনিটের জন্য দমে রেখে দিয়েছিল। দেখুন কি সুন্দর হয়েছে বিরিয়ানিটা, কালারটা এত সুন্দর, আর ঘ্রাণে একদম সারা বাড়ি আপনার মৌ মৌ করছে। বিরিয়ানিতে আসলে যখন আপনার বেশি পরিমাণে মাংসটা দেওয়া হয়, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর সাথে সালাদ, কোক এগুলো তো ছিলই। এখন এগুলো পরিবেশন করা হচ্ছে। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটা ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন। এই যে ছিল আমাদের দুপুরের আয়োজন, সাথে ডিম ছিল, সালাদ, লেবু, পেঁয়াজ, সবগুলোই মজা করে আলহামদুলিল্লাহ বাচ্চারাও খেয়েছে, আমরাও খেয়েছি। খুব ভালো লেগেছিল বিরিয়ানিটা। গরুর মাংসের বিরিয়ানি কিন্তু আসলে অনেক মজা। এখানে এভাবেই সব কিছু পরিবেশন করা হচ্ছে। আর এটা ছিল বিকালবেলার একটা দৃশ্য। এখানে সন্ধ্যার সময় সবাই বসে একটু হালকা পাতলা নাস্তা খাওয়া হচ্ছে। আসলে ভারী খাবার যখন খাওয়া হয় তখন এত বেশি নাস্তাও আপনার খাওয়া যায় না, কারণ পেট তো একদম ভরা থাকে। এগুলো আমরা বানিয়েছি।